হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন পয়েন্ট ডিডি। এডুকেশন পয়েন্ট ডিডির একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ এই ভিডিওতে আমি ক্লাস 8-এর লেসন নাম্বার 10 টেলস অফ চাইল্ডহুড অর্থাৎ শৈশবের গল্প, এই গল্পটার যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো সলভ করে দেখিয়ে দেবো। ওকে, সবগুলো অ্যাক্টিভিটি সলভ করবো, সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং আশা রাখছি তোমাদের সমস্যাগুলো অবশ্যই দূরীভূত হবে ভিডিওটা দেখবার পর। ওকে, তাহলে চলো অ্যাক্টিভিটি 1-এ দেখো রয়েছে কি, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। অর্থাৎ এখানে যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলো কিন্তু সব ওলট পালট করা রয়েছে, সিকোয়েন্স অনুসারে নেই, তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে। অর্থাৎ বক্সে তোমাদের নাম্বার দিতে হবে, কোনটা প্রথমে হবে কোনটা দ্বিতীয় হবে, এইভাবে। ওকে, আমি একবারে সেন্টেন্সগুলো সাজিয়েই তোমাদের লিখিয়ে দেবো। দেখো একবারে সাজিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। প্রথমে হবে নাম্বার 6 নাম্বারটা, দ্য রাইটার্স গ্র্যান্ডফাদার ওয়াজ আ প্রসপারাস মার্চেন্ট। তারপরে লিখবে 5 নাম্বারটা, হ্যারল্ড ডাল লস্ট হিজ আর্ম হোয়েন হি ওয়াজ 14। তারপরে 3 নাম্বারটা হবে অর্থাৎ 3 নাম্বারটা, হ্যারল্ড ডাল বিকাম আ সাকসেসফুল শিপ ব্রোকার অ্যান্ড সেট আপ আ ফার্ম অ্যাট কার্ডিফ। নেক্সট হবে 1 নাম্বারটা, হি মেট সোফি ম্যাগডালেনা হেসেলবার্গ ইন 1911। ওকে, অর্থাৎ সোফি ম্যাগডালেনা হেসেলবার্গের সঙ্গে 1911 খ্রিস্টাব্দে তার সাক্ষাৎ হয়েছিল। তারপর লিখবে 4 নাম্বারটা অর্থাৎ 4 নাম্বারটা, দে ম্যারিড সুন আফটার। সবার শেষে লিখবে 2 নাম্বারটা, দে অ্যালং উইথ দেন ফ্যামিলি মেম্বার্স মুভ টু র্যাডির ইন 1918। ওকে, তাহলে এইভাবে তোমরা সাজিয়ে লিখবে পুরোটা। আই রিপিট ওয়ান্স অ্যাগেইন, প্রথমে হবে 6 নাম্বারটা, তারপর হবে 5 নাম্বারটা, তারপর হবে 3 নাম্বারটা, তারপরে 1, তারপরে 4, তারপরে 2। ওকে, নেক্সট কাম টু অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ তোমাদের পাঠ্যটা থেকে, অর্থাৎ তোমাদের যে টেক্সটটা ছিল সেখান থেকে তথ্য নিয়ে তোমাদের ফিল আপ করতে হবে শূন্যস্থানগুলো। এই নাম্বারে দেখো দিয়েছে কি, দ্য ন্যারেটরস গ্র্যান্ডফাদার ওয়াজ, এখানে লিখবে হ্যারল্ড ডাল, কমা ওয়াজ আ ফেয়ারলি প্রসপারাস মার্চেন্ট। ওকে, অর্থাৎ হ্যারল্ড ডাল কে ছিল? একজন সমৃদ্ধশালী ব্যবসায়ী। নাম্বার বি, হ্যারল্ড ডাল হ্যাড লস্ট, লিখবে অ্যান আর্ম হোয়েন হি ওয়াজ 14। ওকে, নাম্বার সিতে দেখো, নাম্বার সিতে রয়েছে এ শিপ ব্রোকার ইজ আ পার্সন হু, অর্থাৎ একজন শিপ ব্রোকার হন এমন একজন ব্যক্তি যিনি, এখানে লিখবে সাপ্লাইজ দ্য শিপ উইথ এভরিথিং ইট নিডস হোয়েন ইট কামস ইনটু পোর্ট। অর্থাৎ যখন একটা জাহাজ বন্দরে আসে তার যাবতীয় জিনিসের সরঞ্জাম করে, মানে সরঞ্জাম বলাটা ভুল, সরবরাহ করে হচ্ছে এই শিপ ব্রোকার। ওকে, যাবতীয় সরঞ্জামগুলো সরবরাহ করে শিপ ব্রোকার। নাম্বার ডি, ইন দ্য কান্ট্রি ম্যানশন বিসাইড দ্য ভিলেজ অফ র্যাডির দেয়ার ওয়ার। অর্থাৎ যে ওদের যে কান্ট্রি ম্যানশনটা ছিল, গ্রামের যে বড় বাড়িটা ছিল, ঠিক আছে, তার পাশে র্যাডির পাশে যে ভিলেজটা সেই গ্রামে, তো সেখানে ছিল কি লিখবে, মেনি একর্স অফ ফার্ম অ্যান্ড উডল্যান্ড অ্যান্ড আ নাম্বার অফ কটেজ ফর দ্য স্টাফ। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ দ্য অ্যাক্টিভিটি 2. নাও লেটস কাম টু অ্যাক্টিভিটি 3. Answer the following question. Do you think that the narrator was happy living in the imposing mansion? তো বলা হয়েছে, তোমার কি মনে হয় যে সেই রকম জাঁকালো সেই বাড়িটাতে থেকে লেখক আনন্দ উপভোগ করত? অর্থাৎ সেই বাড়িটাতে থাকতেই যেন লেখকের খুব আনন্দ হতো বা সুখে থাকতো সে। ঠিক আছে, অ্যান্সারটা এইভাবে লিখবে। দেখো অ্যান্সারটা এইভাবে লিখবে, ইয়েস, হ্যাঁ, আই থিঙ্ক সো, আমার তাই মনে হয়, বিকজ ইট ওয়াজ আ মাইটি হাউস উইথ টারেটস অন ইটস রুফ অ্যান্ড উইথ ম্যাজেস্টিক লন্স অ্যান্ড টেরেসেস অল অ্যারাউন্ড ইট। ওকে, তাহলে বলা হচ্ছে কি, কারণ সেই সুবিশাল বাড়িটার কথা মনে পড়ে যার ছাদের ওপর ছিল মিনার, ওকে, এবং চমৎকার তৃণাবৃত ভূমি ও চারিদিকে বাঁধানো একটা চত্বর। ঠিক আছে, the meadows were full of milking cows and the sties were full of pigs and the chicken run was full of chicken. ওকে, তাহলে দেখো সেই তৃণভূমিগুলোতে কি ছিল? দুগ্ধবতী গাভীতে পরিপূর্ণ ছিল, খোয়ারগুলো ছিল শুয়োরে পূর্ণ এবং মুরগি চারার যে জায়গাগুলো, চিকেন রানগুলো, সেগুলো মুরগি ছানাতে পরিপূর্ণ ছিল। ওকে, দেয়ার ওয়ার সেভারেল হর্সেস অ্যান্ড আ কাউম্যান, এ প্লাউম্যান অ্যান্ড গার্ডেনার্স উইথ হোম পারহ্যাপস হি লিভড ফ্রেন্ডলি। ওকে, সেইখানে কি ছিল? সেইখানে কিছু ঘোড়া ছিল, একজন কি ছিল? একজন গোয়ালা ছিল, কৃষক ছিল, মালি ছিল এবং সম্ভবত লেখক তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে
বসবাস করত। ওকে, এবার অ্যাক্টিভিটি 4। নাও লেটস কাম টু অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4 এ দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার। অর্থাৎ তোমরা ট্রু ফলস লিখবে, লিখবার পরে তোমাদের সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। এই নাম্বার দেখো বলা হয়েছে দ্য ন্যারেটর ওয়াজ দ্য এল্ডেস্ট চাইল্ড ইন দ্য ফ্যামিলি, অর্থাৎ সেই পরিবারের সব থেকে বড় সন্তান ছিলেন হচ্ছে লেখক। এটা ফলস হবে। সাপোর্টিং দেবে ইন 1920 when I was still only 3 my mother's eldest child, my own sister Astri, died from appendicitis. Okay, number B, Astri was the favorite child of the narrator's father, অর্থাৎ লেখকের বাবার প্রিয় সন্তান ছিল এই আস্ত্রি। এটা হবে ট্রু। আস্ত্রি ওয়াজ ফার অ্যান্ড অ্যাওয়ে মাই ফাদার্স ফেভারিট, এটা লিখবে সাপোর্টিং। নাম্বার সি, দ্য ন্যারেটরস ফাদার ডায়েড অফ অ্যাপেন্ডিটিস। ওকে, অর্থাৎ লেখকের বাবা অ্যাপেন্ডিসিটিসে মারা গিয়েছিলেন, এটা লিখবে ফলস। সাপোর্টিং দেবে হি হিমসেলফ ওয়েন্ট ডাউন উইথ নিউমোনিয়া এ মান্থ, লিখে ইনভার্টেড কমা ক্লোজ করে দেবে। ওকে, নেক্সট, অর্থাৎ নিউমোনিয়াতে মারা গেছিলেন তার বাবা। নাম্বার ডি, after his father's death, the narrator along with his other family members moved to Landorf, এটা লিখবে ট্রু। সাপোর্টিং দেবে he sold the big house and moved to a smaller one in few miles away in Landorf. Okay, now let's come to activity 5. Answer the following questions. এই নম্বরে বলা হয়েছে দেখো, how old was Astri when she died, অর্থাৎ আস্ত্রি বয়স কত ছিল যখন সে মারা গেছিল। অ্যান্সার লিখবে Astri was 7 years old when she died, অর্থাৎ যখন আস্ত্রি মারা গেছিল তখন তার বয়স ছিল 7 বছর। নাম্বার বি, হোয়াই ওয়াজ নিউমোনিয়া এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ, তখন নিউমোনিয়াটা একটা ভয়ঙ্কর অসুখ ছিল কেন? উত্তর হবে নিউমোনিয়া ওয়াজ আ ভেরি ডেঞ্জারাস ডিজিজ বিকজ দেয়ার ওয়াজ নো পেনিসিলিন অর এনি আদার ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক কিওরস অ্যাট দ্যাট টাইম, অর্থাৎ পেনিসিলিন ছিল না এবং কোনো অ্যান্টিবায়োটিক তখন ছিল না সেই সময় সেখানে। নাম্বার সি, হোয়াট মেড দ্য ন্যারেটরস ফাদার রিলাক্টেন্ট টু ফাইট এগেনস্ট দ্য ডিজিজ। ওকে, অর্থাৎ লেখকের বাবা কেন তার যে অসুখটা হয়েছিল নিউমোনিয়া তার বিরুদ্ধে লড়বার জন্য যে আগ্রহটা সেটা নষ্ট করে ফেলেছিল কেন, বা লড়ছিল না কেন? অ্যান্সারটা লিখবে দ্য ন্যারেটরস ফাদার রিল্যাক্টেন্ট টু ফাইট এগেনস্ট দ্য ডিজিজ বিকজ হিজ ডটার্স সাডেন ডেথ লেফট হিম স্পিচলেস, অর্থাৎ তার হঠাৎ মৃত্যুটা তাকে নির্বাক করে দিয়েছিল। হি ওয়াজ প্রবাবলি থিঙ্কিং অফ হিজ বিলাভেড ডটার আস্ত্রি, সম্ভবত সে তার প্রিয় মেয়ে আস্ত্রির কথাটাই সবসময় ভাবছিল। অ্যান্ড হি ওয়াজ ওয়ান্টিং টু জয়েন হার ইন হেভেন, সম্ভবত স্বর্গে তার সঙ্গে যোগ দিতে চাইছিল, অর্থাৎ মৃত্যুর পরে তার মেয়ের সঙ্গে যেন স্বর্গে সে থাকতে চেয়েছিল বা একসঙ্গে একত্রিত হতে চাইছিল, সেই জন্য সম্ভবত তিনি তার রোগের সঙ্গে লড়বার ইচ্ছাটা নষ্ট করে ফেলেছিলেন। ওকে, নাও লেটস কাম টু অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6 এ দেখো, ফিল ইন দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তোমাদের কজ আর এফেক্ট লিখতে হবে। কজ মানে কারণ, এফেক্ট মানে ফল। ওকে, প্রথমটা দেখো, এফেক্টে রয়েছে দ্য ন্যারেটর ইজ অ্যাস্ট্রনিস্ট, অর্থাৎ লেখক যেন অবাক হয়ে গিয়েছিলেন। কজটা কি লিখবে? ওয়ান রিমেম্বার্স অ্যাবাউট ওয়ানস লাইফ বিফোর দ্য এজ অফ 7 or 8। নাম্বার 2, এটাও এফেক্টের ঘরে রয়েছে, দ্য ন্যারেটর ক্যান নট পিকচার দ্য ফেসেস অফ মিসাইল কনফিল্ড অর মিসটুকার। কজটা লিখবে দ্য ন্যারেটর ক্যান রিমেম্বার ভেরি ফিউ অফ হিজ চাইল্ডহুড। নাম্বার 3, এটা কজের ঘরে রয়েছে, দেখো, দ্য জার্নিজ মেড টু অর ফ্রম দ্য স্কুল ওয়ার ট্রিমেন্ডাসলি এক্সাইটিং। এফেক্টে লিখবে হি ক্যান রিমেম্বার ইট ভেরি ক্লিয়ারলি। নাম্বার 4, এ মোটর কার অন দ্য রোড ওয়াজ অ্যাট ইভেন্ট দেন। এফেক্টে লিখবে ইট ওয়াজ কোয়াইট সেফ ফর টিন চিলড্রেন টু গো ট্রাইসাইকেলিং অ্যান্ড ওয়াকিং দেয়ার ওয়ে টু স্কুল in the center of the highway. Now let's come to activity 6. Again answer the following questions. Activity 7. এই নাম্বারে রয়েছে, দেখো, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ন্যারেটরস ফার্স্ট স্কুল, অর্থাৎ লেখকের প্রথম যে স্কুল তার নাম কি ছিল? অ্যান্সার লিখবে এলম ট্রি হাউস ওয়াজ দ্য নেম অফ ন্যারেটরস ফার্স্ট স্কুল। নাম্বার বি, হুইচ ব্লাড মেমোরি ডাজ দ্য ন্যারেটর হ্যাভ অন হিজ আর্লি ডেইজ? অ্যান্সার লিখবে দ্য ন্যারেটর does have a blood memory of sitting on the stairs and trying over and over again to tie one of his shoelaces, অর্থাৎ তার জুতোর ফিতেটা সেখানে যে সিঁড়ির ওপর বসে বাঁধবার চেষ্টা করতো, সেই মেমোরিটা বা স্মৃতিটা যেন ঝাপসা তার মনে পড়তো ছোটবেলায়। নাম্বার সি, হাউ ডিড দ্য ন্যারেটর এনজয় হিজ জার্নি টু অ্যান্ড ফ্রম স্কুল, অর্থাৎ কিভাবে উপভোগ করতো স্কুলে যাওয়া আসাটা লেখক। এটার অ্যান্সারটা একটু বড় হবে, এইভাবে লিখবে দ্য জার্নি দ্য ন্যারেটর মেড টু অ্যান্ড ফ্রম
The school were so tremendously exciting. Full stop দেবে he and his elder sister used tricycle to go to school. Full stop দেবে they used to race at enormous speed down the middle of the road. Full stop দেবে when they came to a corner they would lean to one side and take it on two wheels. Number D. It is not much, but it is all there is left. বলছে এটা বেশি কিছু নয় কিন্তু এটুকুই রয়েছে আমার কাছে. Why according to you did the narrator make this comment? বলছে তোমার মতে কেন মনে হয় লেখক এই উক্তিটি করেছে? অ্যান্সারটি লিখবে দ্য ন্যারেটর ওয়াজ আনএবল টু রিমেম্বার হিজ অল চাইল্ডহুড মেমোরিজ। অর্থাৎ লেখক তার শৈশবের সমস্ত স্মৃতিগুলো মনে করতে ব্যর্থ হয়েছেন বা পারেননি। বাট হোয়াট হি হ্যাড ওয়াজ এনাফ টু শো আস হাউ হিজ চাইল্ডহুড ওয়াজ। কিন্তু তিনি যেটুকু দেখিয়েছেন তার মধ্য দিয়েই তিনি দেখিয়েছেন তার শৈশবটা কেমন ছিল। সো হি মেড দিস রিমার্ক। সম্ভবত সেই জন্যই তিনি এই কথাটা বলেছেন। নাও লেটস কাম টু অ্যাক্টিভিটি 8 বাই দেখো অ্যাক্টিভিটি 8 এর এতে কি বলা হয়েছে ইন দ্য ফলোইং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য ভার্ব ফর্মস হুইচ শো দ্যাট দ্য পারসন ডিনোটেড বাই দ্য সাবজেক্ট ডাজ সামথিং। সার্কেল দ্য ভার্ব ফর্মস হুইচ শো দ্যাট সামথিং ইজ ডান টু আ পারসন ডিনোটেড বাই দ্য সাবজেক্ট। অর্থাৎ নিচের বাক্যগুলোর মধ্যে সেই ভার্বের রূপগুলির নিচে দাগ দাও যার দ্বারা বোঝাচ্ছে কি কর্তা নিজেই কাজ করছে। আবার বলছে সেই রূপগুলিতে দাগ দাও যেগুলোতে বোঝা যাচ্ছে যে কর্তা কিছুর দ্বারা বা কর্তার দ্বারা কিছু একটা করা হচ্ছে। ওকে, ফার্স্ট ওয়ানে রয়েছে দেখো শি সিংস আ সং। এখানে দেখো কি করছে, কর্তাটা সিংস করছে অর্থাৎ গান করছে, তাহলে এখানে হবে সিংসটা আন্ডারলাইন হবে। নেক্সট ওয়ানে রয়েছে এ সং ইজ সাং বাই হার, এখানে হবে ইজ সাং। নাম্বার 3টা হবে হি ড্রিউ আ পিকচার, এখানে হবে ড্রিউ। আর 4 নম্বরে হবে এ পিকচার ওয়াজ ড্রন বাই হিম, এখানে হবে ওয়াজ ড্রন। ওকে, নাও লেটস কাম টু অ্যাক্টিভিটি 8 এর বি। 8 এর বিতে বলা হয়েছে দেখো আইডেন্টিফাই দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যান্ড ফিল ইন দ্য টেবল গিভেন বিলো। ওকে, অর্থাৎ কোন ভয়েসটা কোন ভয়েসে রয়েছে, অ্যাক্টিভের কোনটা রয়েছে, প্যাসিভে কোনটা রয়েছে, সেটা তোমাদের আলাদা আলাদা বক্সে লিখতে হবে। কোনটা অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ, কোনটা প্যাসিভ ভয়েসের উদাহরণ সেটা। যদি তোমাদের ভয়েসে কোনো সমস্যা থেকে থাকে বা ভয়েস যদি তোমাদের না জানা থাকে তাহলে আমার চ্যানেলে গিয়ে ভয়েস চেঞ্জের উপর প্লে লিস্ট রয়েছে, সেখান থেকে তোমরা ভয়েস চেঞ্জের নিয়মগুলো একদম পুরোপুরি দেখে নিতে পারো। 1 নম্বরে রয়েছে দেখো হি টোল্ড আ স্টোরি, এটা কি হবে বলো তো, এটা হবে অ্যাক্টিভ ভয়েস। নেক্সট ওয়ানে রয়েছে দেখো কি দ্য বল ওয়াজ থ্রোন বাই দ্য বয়। ওকে, এটা হবে প্যাসিভ ভয়েস। নাম্বার 3টা হবে আই রিড মেনি বুকস, এটা হবে অ্যাক্টিভ ভয়েস। ফুটবল ইজ প্লেড বাই দেম, এটা হবে প্যাসিভ ভয়েস। নাও অ্যাক্টিভিটি 8 বাই সি। ম্যাচ কলাম এ উইথ কলাম বি, অর্থাৎ এখানে তোমার অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস করে দেওয়া রয়েছে কিন্তু উল্টোপাল্টা রয়েছে, তোমাদেরকে সাজাতে হবে। প্রথমটা দেখো 1 নাম্বারটাতে রয়েছে রুমিতা মেড আ পেপার বোট। ওকে, এটা কোনটা হবে, সি নাম্বারটার সঙ্গে হবে এ পেপার বোট ওয়াজ মেড বাই রুমিতা। নাম্বার 2তে রয়েছে আই নো দ্য ম্যান, এটা কি হবে, দ্য ম্যান ইজ নোন টু মি, এটা হবে ডি নাম্বারটা। 3 নাম্বারে রয়েছে শি কুকস ফুড, তাহলে এটা হবে এ নাম্বার, ফুড ইজ কুকড বাই হার। 4 নাম্বারে রয়েছে উই ওয়াচড আ ক্রিকেট ম্যাচ, এটা হবে বি নাম্বার, এ ক্রিকেট ম্যাচ ওয়াজ ওয়াচড বাই আস। ওকে, অ্যাক্টিভিটি 8 এর ডিতে রয়েছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্সেস, অর্থাৎ তোমাদের এগুলো ভয়েস চেঞ্জ করতে হবে। প্রথমটাতে রয়েছে রিয়া স্যাং আ সং। ওকে, এখানে দেখো স্যাংটা হচ্ছে পাস্ট ফর্মে রয়েছে, পাস্ট ইনডিফিনিটে রয়েছে সেন্টেন্সটা, তাহলে পাস্ট ইনডিফিনিটে তোমাদের ভয়েসটা চেঞ্জ করতে হবে। তাহলে লিখবে এ সং ওয়াজ সাং বাই রিয়া। নাম্বার বি শি নোজ মাই ব্রাদার, অ্যান্সার হবে মাই ব্রাদার ইজ নোন টু হার। ওকে, এখানে কিন্তু বাই হয় না, নো এর সঙ্গে কিন্তু টু হয়। নাম্বার সি আই রোট আ লেটার, এ লেটার ওয়াজ রিটেন বাই মি, এটা দেখো সিম্পল পাস্টে ছিল, তাহলে সিম্পল পাস্টে আমরা প্যাসিভ ভয়েসটা করব। নাম্বার ডিতে দে ক্লিনড দ্য ক্লাসরুম, অ্যান্সারটা হবে দ্য ক্লাসরুম ওয়াজ ক্লিনড বাই দেম। অ্যাক্টিভিটি 9 মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য গিভেন পেয়ার্স অফ ওয়ার্ডস। ওকে, ইউজ ওয়ান পেয়ার ফর ওয়ান সেন্টেন্স, অর্থাৎ এক জোড়া শব্দ নিয়ে তোমাদের একটা করে সেন্টেন্স লিখতে হবে। প্রথমটাতে রয়েছে দেখো মেট আর শপ। ওকে, অর্থাৎ সাক্ষাৎ করেছিলাম দোকান, তাহলে এটা লিখবে আই মেট মাই ফ্রেন্ড অ্যাট দ্য গ্রোসার্স শপ। তারপর এটা রয়েছে রিমেম্বার আর ডেইজ, অ্যান্সারটা লিখবে আই ক্যান রিমেম্বার মাই চাইল্ডহুড ডেজ। তারপর এটা রয়েছে মুভড আর প্লেস, অ্যান্সার লিখবে হিজ ফ্যামিলি মুভড টু আ নিউ প্লেস। তারপর রয়েছে ফাইট আর কান্ট্রি, লিখবে সোলজার্স ফাইট ফর দ্য কান্ট্রি। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। ওকে, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, হ্যাভ এ গুড ডে, টাটা।